সকাল টাইমে আমরা গেছিলাম একটা রুমে। তো আসলে বাংলাদেশের মতোই যেভাবে আমরা চলাফেরা করি, বাংলাদেশে যেরকম চলাফেরা করি, মানে মনে হয় যে অনেক পরিচিত এই জায়গাটাও, মানে অনেক বছর এই জায়গায় থাকি, এই জন্য আশেপাশে সব কিছুই মানে খুব পরিচিত মনে হয়। বাংলাদেশের মতোই আমরা চলাফেরা করি। বাংলাদেশ যেমন স্বাধীনতাভাবে চলাফেরা করি, নিজের কাছে ভালো লাগে, তো বিদেশে এরকম হয়ে যায় আস্তে আস্তে। প্রথম অবস্থায় তো আসার পরে অনেক খারাপ লাগে, বিদেশ আসার পর অনেক খারাপ লাগে। পরে একটা জায়গায় যখন অনেক দিন থাকতে 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 বাংলাদেশের মতো মানে খুব হয়ে যায়, মানে মায়া লাগে যায়। পরে বাংলাদেশে যাওয়ার সময় আসলে অনেক কষ্ট লাগে, কারণ এই জায়গাতে অনেক পরিচিত হয়ে যায় সব কিছু, ঘোরাফেরা, তারপরে আশেপাশে যেগুলো বাঙালি থাকে কাজ করে দোকানে, সব জায়গায় চলাফেরা করতে করতে সবার সাথে পরিচিত হয়ে যায়, তখন অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমাদের এলাকা, সৌদি আরবে যে এলাকায় আমি থাকি, এর আশেপাশে সব আমার চেনা, সব কিছুই চেনা জানা, তো নিজের কাছে অনেক ভালো লাগে। বাংলাদেশে যাওয়ার সময় হয়তো এই জায়গাটা অনেক মিস করব, কারণ এখানে বিদেশ তো সারা জীবন কেউ থাকে না, আল্লাহ বাঁচায় রাখলে পরে দেশে সবাই চলে যায়, কিন্তু 5-6 বছর 3 বছর যাই বলেন, যে জায়গাটা একজন লোক থাকে সেই জায়গাটায় মায়া পড়ে যায়, এটা অস্বাভাবিক। বাংলাদেশের মতোই হয়ে গেছে, যেমন এর আশেপাশে গলি আছে যেগুলা সবগুলোই পরিচিত, এখানে মার্কেট বলেন, দোকানপাট বলেন, সব সব কিছু পরিচয়, অনেক মানুষের সাথে পরিচিত হয়ে যায়, তখন ভালোই লাগে, খারাপ লাগে না। বিদেশ এখন প্রথম অবস্থায় অনেক খারাপ লাগতো, এখন অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে আমার রুম, ওই 2 তলাতে আমার রুম, এই যে এই বিল্ডিংটাই। আমরা গেছিলাম আমাদের কোম্পানি একটা রুমে, আমরা একসাথে কাজ করি, তাদের রুমে আমরা ছোটোখাটো একটা পার্টি করলাম, মানে মুরগি রান্না করছি, বিরিয়ানি, দেশি মুরগি কখনো খাওয়াই না, এই জন্য নিয়ে আসছিলাম পাকিস্তানি মুরগি। তো এটা হচ্ছে আমার রুম, উপরে হেলিকপ্টার চলতেছে, এটা হচ্ছে আমাদের এসি। প্রচুর শব্দ হয়, কপিলটা অনেক বলছি ঠিক করার জন্য। তো আমাদের রুমের সামনে একটা ছোট খেজুর গাছ আছে, সেটা হচ্ছে রুমে চলে যাইতেছি।